4 মাস আগে চুরি হওয়া সাইকেল আবারও খুঁজে পাইছি এন্ড এখন যাচ্ছি পুলিশ স্টেশনে সাইকেল আনতে। চলেন আপনাদেরকে সেই কাহিনীটা শোনাই। আজ থেকে ঠিক 4 মাস আগে স্টেশনের পার্কিং লট থেকে আমার সাইকেলটা চুরি হয়ে যায়। জাপানে আসার মাত্র 2 মাসের মধ্যে আমার সাইকেলটা চুরি হয়ে যায়। সত্যি বলতে তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কারণ এই শহরে থাকতে হলে সাইকেল ছাড়া চলাফেরা করাটা অনেকটাই মুশকিল। তারপর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে রিপোর্ট করি, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ধীরে ধীরে মনে হচ্ছিল হয়তো আর কোনোদিনই সাইকেলটা ফিরে পাবো না। তারপর হঠাৎ করে আজ ক্লাসের মধ্যেই আমার টিচারের একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল, নীরব তোমার সাইকেলটা পাওয়া গেছে, পুলিশ স্টেশন থেকে নিয়ে যেতে হবে। এই মেসেজটা দেখার পর আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ছিল না। ক্লাস শেষ করে সরাসরি আমি পুলিশ স্টেশনের দিকে ছুটে চলে যাই। ক্লাস চলাকালীন অবস্থা হঠাৎ করে সিনসি মেসেজ দিয়ে বলে, মানে আমার টিচার মেসেজ দিয়ে বলে যে আমার সাইকেলটা খুঁজে পাইছে অ্যান্ড এটা পুলিশ স্টেশনে আছে। এটা শুনে আমি আসলেই অবাক হয়ে গেছি যে এত মাস পরে যে আমি সাইকেল খুঁজে পাবো সেই আশায় ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড সেই আশা ছেড়েই আমি কিন্তু তার 7 দিনের মাথায় একটা নতুন সাইকেল কিনে ফেলেছিলাম। এখন হচ্ছে আবার সাইকেলটা ফিরে পাইছি, সেটা আমার কাছে মানে অনেক আনন্দ লাগতেছে। বাট এখনও সাইকেল কিন্তু হাতে পাইনি। এখন আমি পুলিশ স্টেশনে যাচ্ছি অ্যান্ড পুলিশ স্টেশনটা মূলত স্টেশনের সামনের পুলিশ স্টেশনটা। অ্যান্ড এই স্টেশনের পুলিশের এখান থেকেই হচ্ছে একটু নিব। অলরেডি আমি এই যে চলে আসছি অ্যান্ড এই হচ্ছে পুলিশ স্টেশন। বাট দ্য ফ্যাক্ট ইজ এই পুলিশ স্টেশন থেকেই, এই পুলিশ স্টেশনের সামনে থেকেই আমার সাইকেল চুরি হয়েছিল। কতটা মিস্টিরিয়াস ব্যাপার। পুলিশ স্টেশনে ঢুকতে দূর থেকে আমার সাইকেলটা দেখতে পাই। প্রায় 4 মাস পর নিজের হারিয়ে যাওয়া জিনিসটাকে আবার সামনে দেখতে পেয়ে অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল। তারপর পুলিশ কিছু কাগজপত্র সম্পন্ন করে এবং আমার পরিচয় যাচাই করে আমার সাইকেলটা ঠিক আছে কিনা সেটা দেখে তারপর সাইকেলটা আমার হাতে তুলে দেয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো 4 মাস পরে আমার সাইকেলটা ঠিক আগের মতোই ছিল। আমার লাগানো লক, স্টেন সবকিছুই ঠিকঠাক ছিল। মনে হচ্ছিল যেন কেউ সাইকেলটা ব্যবহারই করেনি। তবে আমি জানতে চেয়েছিলাম সাইকেলটা কোথায় পাওয়া গেছে বা কে নিয়েছিল। তবে পুলিশ আমাকে সেই তথ্য দেয়নি। আমার মনে হয়েছিল হয়তো কোনো জাপানিজ নিয়েছে, যার কারণে এই তথ্য দিতে তারা রাজি হয়নি। সো ফাইনালি আমি আমার সাইকেলটা পেয়ে গেছি। 4 মাস পরেই সাইকেলটা পাইলাম অ্যান্ড আমার পিছনে এই হচ্ছে সেই সাইকেল। আমার খুব পছন্দের একটা সাইকেল ছিল। এটার মধ্যে যত কিছু লাগানো ছিল, যে নিছিল সে একেবারে চালাই নাই। এই যে দেখেন আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা ছিল, ইভেন মাঠগাটটা ছিল, শুধু একটা জিনিসই করছে, পিছনের যে মাঠগাটটা ছিল সেটা ভেঙে ফেলছে। প্লাস এই যে সামনের এই যে এটা আছে, এটাকে কি বলে, প্যাডেলের যে এই প্লাস্টিকটা আছে সেটা হাফ ভেঙে ফেলছে। তাছাড়া সাইকেল সম্পূর্ণ ওকে আছে। তাছাড়া সাইকেলে একটু পরিমাণে কোনো সমস্যা নেই, পুরো সাইকেল ঠিক আছিল, জাস্ট হাওয়া ছিল না। তো দেন আমি আনার পরে সাইকেলটা পুরোটা হাওয়া দিছি। হাওয়া দেওয়ার পরে অ্যান্ড সাইকেলের ব্রেকটা একটু টাইট করছি, ব্রেকটা একটু লুজ ছিল। সো ব্রেক টাইট করে সাইকেলটা হাওয়া দিয়ে দেন এখনও ওয়াশ করি নাই, আমি নিজে থেকে এটা মুছবো। মুছার পরে পুরো সাইকেলটা এখন নতুন, মানে আগের মতোই আছে। বাট যে নিচে তার সম্পর্কে আমার কিছু বলার নাই, যে নেওয়ার পরে ফালায় রাখার কোনো মানে আছে, নিয়ে ফালায় রাখছে। বাট 4 মাস পরে পাইছি, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ যে আমি 4 মাস পরে সাইকেলটা ফেরত পাইছি। আমি যখন শুনছিলাম তখন আমি অবাক হয়ে গেছিলাম যে হ্যাঁ, আমার সাইকেল কি পাবো আসলে। বাট এই পুরো ঘটনা থেকে একটা জিনিস শিখেছি, জাপানে কোনো সমস্যা হলে পুলিশ সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখে। আমি ভেবেছিলাম হয়তো আর কোনোদিন সাইকেলটা ফিরে পাবো না, কিন্তু 4 মাস পরে হলেও শেষ পর্যন্ত আমি আমার সাইকেলটা ফিরে পেয়েছি।